السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. وقال الله عز وجل ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটি চমৎকার আয়োজনে আসার তৌফিক দান করেছেন, যেখানে আমার সামনে আছেন যাদের কাছে ভবিষ্যৎ উম্মাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে আমাদের মায়েরা আছেন, আমাদের বোনেরা আছেন এবং সামনে আমাদের কিছু ভাইরাও আছেন। আর আমি এটা জানি যে স্পেশালি আজকের এই আয়োজনটা আমাদের মা বোনদের জন্য। আর এই আয়োজনটি যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আয়োজকবৃন্দকে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ রফিক সাহেবকে, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। জাযাকুমুল্লাহু খায়র। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই চমৎকার আয়োজনে আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছিল সেটা হলো যে সচেতন উম্মাহ গঠনে মায়েদের ভূমিকা বা সন্তানদেরকে উম্মার ক্ষেত্রে সচেতন করার ক্ষেত্রে মাদের ভূমিকাটা কী থাকবে। অসাধারণ একটা ব্যাপার, কারণ এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয় তারা চুজ করেছেন, বা আজকের পুরো সারাদিনের যে সকল বিষয়গুলো আছে আমি অভিভূত যে এই সকল বিষয়গুলো আমাদের মাঝে খুব একটা আলোচিত হয় না, এবং আমরা আসলে এগুলো নিয়ে এখন চিন্তা করার সময় পাই না। আমরা এমন একটা দুনিয়ার পেছনে এখন ছুটে চলেছি, আমরা এগুলো সব কিছু ভুলে গেছি। আমাদের মায়েরা, আমাদের বাবারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, কিন্তু বর্তমান প্রজন্মের কথা যদি আমরা বলি, এমন একটা প্রজন্ম গড়ে উঠছে এবং তাদের নেপথ্যে যারা আছেন, অর্থাৎ মা বাবার কথা বলছি, আমাদের কথা বলছি, যে আমাদেরও এত ব্যস্ততা বেড়ে গেছে যে আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করছি, কোন চিন্তা কোন চেতনায় তাকে লালন পালন করছি, এটা আসলে আমরা ভুলে গেছি। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এরপর তিনি যখন তাওহীদের আহ্বান জানালেন, তিনি যখন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং আলাদা একটা জাতি সত্তা, একটা রাষ্ট্র এবং গোটা পৃথিবীতে যখন এই রাষ্ট্রের আলো, ইসলামের আলো ছড়িয়ে পড়ল, তখন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চেতনা কাজ করেছে। সেটা হলো, আমরা এক ধরনের খেলা দেখি, যে খেলাটার নামটা আমি ভুলে গেছি, যে হাতে একটা লাঠি থাকে একজনের, সে দৌড়তে থাকে, দৌড়তে গিয়ে আরেক জায়গায় থেমে যায়, থেমে আবার লাঠিটা আরেকজনের কাছে দেয়, তো সে আবার সেই লাঠিটা নিয়ে আবার দৌড়তে থাকে। এইভাবে এই খেলাটা হয়ে থাকে। আমরা আজকে যারা এই প্রজন্ম আছি, যারা পৃথিবীতে এখন বসবাস করছি, আমাদের পরবর্তী প্রজন্মের হাতে আমাদের দায়িত্বভার যে আমরা অর্পণ করব, সেটার জন্য যে তাদেরকে যেইভাবে আমাদেরকে যোগ্য গড়ে তোলা দরকার ছিল, আমরা আসলে সেই ভূমিকাটা কতটা পালন করছি। এই কথাই জন্য বলছি যে সেই সময় তো এটা ছিল না। সেই সময়ের প্রত্যেকটা মা, তিনি তার সন্তানকে নিয়ে চিন্তা করতেন যে আমার এই সন্তান হবে উম্মার শ্রেষ্ঠ সম্পদ, আমার এই সন্তান হবে পরবর্তী প্রজন্মের আলোকবর্তিকা, আমার এই সন্তানের হাতে এমনভাবে আমি দায়িত্ব দিয়ে দেব যাতে করে এই সন্তান পরবর্তীতে সে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, পৃথিবীকে আলোকিত করতে পারে, সে একজন ভালো মুসলিম হতে পারে। কিন্তু আজকে এই চেতনা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমরা এটা মাথায় নিচ্ছি না।
এবং অবাক করা ব্যাপার হলো, আমি এই বিষয় নিয়ে যখন ছোটোখাটো একটু পড়াশোনা করলাম, দেখলাম যে পৃথিবীতে এখন একটা জাতিই কেবল চেতনা ভিত্তিক সন্তান লালন পালন করেন, তারা হচ্ছে ইহুদি জাতি। এবং তাও তাদের সবাই না, একটা বিশেষ গোষ্ঠী যারা তাদের সন্তানকে সেই চিন্তায় লালন পালন করেন যে তারা ভাবেন যে আমার এই সন্তান পরবর্তীতে সে পৃথিবীর মাঝে সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং সে শাসন করবে, এবং সেইভাবেই তারা তাদের সন্তানকে লালন পালন করেন। এবং এই লালন পালনের ক্ষেত্রে একজন মা তার সন্তান, অনাগত সন্তান পৃথিবীতে আসার আগ থেকেই সে যেইভাবে তার নিজের জীবন যাপনকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসেন, যেটা এই সময়ের এই সমাজে আমরা ভাবতেও পারি না। কিন্তু কথাটা ছিল উল্টো, কথাটা ছিল আজকে আমাদের মুসলিম উম্মার যারা মায়েরা আছেন, যারা বাবারা আছেন, আমাদের কথা ছিল যে আমরা পৃথিবীতে আমাদের যে অনাগত ভবিষ্যৎ আসবে, যে সন্তান আসবে, যে আমাদেরকে পৃথিবীকে আলোকিত করবে, কিন্তু আমি কিভাবে তাকে গড়ে তুলব। কিন্তু আজকে আমাদের সব চিন্তাটা চলে গেছে আমার সন্তানের খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তার স্বাস্থ্য কেন ভালো হয় না, খাওয়া দাওয়া কিভাবে ভালো হবে, কিভাবে একটু বেশি খাওয়াতে পারবো, সেটা খাওয়াতে গিয়ে দেখা যাচ্ছে যে তার সামনে আমি এমন সব কিছু উপস্থাপন করছি, এমন সব কিছু সামনে নিয়ে আসছি যেটা আসলে তার জন্য আদৌ কল্যাণকর নয়, বরং সেটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি এই কারণে আমি আমার নিজেকে নসিহা করছি এবং আমি চেষ্টা করছি আমরা আমার ফ্যামিলির মধ্যে আমাদের সন্তানদের ক্ষেত্রে কিছু প্র্যাকটিস করার, এবং সেই বাস্তবতার নিরিখেই আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে, যেহেতু আমার মায়েরা সামনে আছেন, বোনেরা সামনে আছেন, সেই আলোকে আমি কিছু কথা বলতে চাই। যে আসলে আমাদের যদি একটা চেতনা না থাকে যে আমি কেন আমার সন্তানকে লালন পালন করছি, তাহলে আমরা ওই পথহারা পথিকের মতন অবস্থা হবে, কোনোদিন আমরা পথ খুঁজে পাবো না। পরিশেষে যেটা হবে যে আমাদের চোখের অশ্রু দিয়েই আমাদের দিন আমরা অতিবাহিত করব, আর বলবো যে আসলে ছেলেটা মানুষ হয়নি, মেয়েটা মানুষ হয়নি। কিন্তু এটা হবার কথা নয়। আমি যদি একজন সচেতন মা হই, বাবা হই, তাহলে এখন থেকেই আমার ডিসাইড করতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে লালন পালন করব, এবং আমার সন্তান কিভাবে ভবিষ্যতে যখন তার হাতে দায়িত্ব আসবে, সে দায়িত্বটা কোনভাবে সে ব্যয় করবে, পালন করবে, কোন চেতনা চিন্তায় সে পালন করবে। এখন থেকেই তার ভেতরে আমাদের এই বিষয়গুলো ধীরে ধীরে প্রবেশ করানো দরকার। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলি যে এই সকল ক্ষেত্রে একজন সন্তানকে সচেতন, আদর্শ সন্তান, উম্মাহ সচেতন সন্তান, চেতনা দীপ্ত সন্তান যদি আমাদের করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে সেটা হলো যে বেশ আগে থেকেই আমরা জানি যে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো যদি আমরা দেখি, টোটাল একটা প্ল্যান ওয়াইজ ব্যাপার। এটা ধর তক্তা মার পেরেকের মতন অবস্থা না। আমাদের অবস্থাটা হলো যে যখনই আমাদের সমস্যা তখনই আমরা দৌড় দিই, কিন্তু ইসলাম এই সমস্যা যেখানে হতে পারে তার অনেক আগ থেকেই সে রাস্তাগুলোকে চিহ্নিত করে দিয়েছে, রুটগুলোকে চিনিয়ে দিয়েছে, এবং কোন পথে চলবো আর কোন পথে চলবো না, কোন পথে চললে কি হতে পারে, যেগুলো আজকের পৃথিবীতে আমরা দেখি যে অনেকে অনেক ধরনের প্রোগ্রাম আমাদের সামনে উপস্থাপন করেন, ভবিষ্যৎ প্রোগ্রাম আমাদের সামনে যখন তারা প্রেজেন্টেশন করেন, তারা অনেক দূর পর্যন্ত দেখান আমাদেরকে, কিন্তু এটা তাদের আবিষ্কার নয়, বরং এটা কোরআন সুন্নাহ থেকে আমরা পাচ্ছি। যেটা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলে দিয়েছেন যে তুমি যদি অদূর ভবিষ্যতে তুমি চলে গেছো, কিন্তু তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, তুমি মনে করতে চাও যে তোমার কথা মানুষ স্মরণ করবে, বা তুমি যদি ভালো মনে করো যে তুমি একটা বৃক্ষরোপণ করতে চাও, তার ফল তুমি ভোগ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে কোরআন সুন্নাহ কিন্তু বলে দিয়েছে। যে কারণে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন 4000 বছর আগে, কিন্তু 4000 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। অর্থাৎ তিনি কতটা সচেতন
সচেতন ছিলেন তার পরিবারের ব্যাপারে, উম্মার ব্যাপারে, যিনি 4000 বছর আগে দোয়া করে গেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে সচেতনতার কথা, যে একজন মানুষ কতটা সচেতন হলে তিনি এমনভাবে দোয়া করেছেন যেই দোয়ার ফসল 4000 বছর পরেও ফলেছে। আর আমরা আজকে আমাদের চিন্তার প্রসারতা, আমরা আমাদের সর্বোচ্চ নাতি পর্যন্ত যেতে পারি, তারপরে আর যেতে পারি না। আবার যারা নাতি হিসাবে আজকে আছে, অনেকে তারা তাদের দাদা নানার নাম বলতে পারে না, আর এর পরের যারা আছেন অর্থাৎ পূর্বপুরুষ, এদের কথা তো তারা বলতেই পারে না। অর্থাৎ আমাদের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সমন্বয় নাই। কিন্তু ইসলাম আমাদেরকে এই চিন্তা করতে শিখিয়ে দিয়েছে যে আমি যদি সচেতন হই, তাহলে আপনার আমার জন্য যেটা করণীয় সেটা হলো যে এমনভাবে সম্পদ রেখে যাওয়া, আপনি আমি চলে যাব কিন্তু সেই সম্পদ থেকে আমরা ফল ভোগ করতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে সন্তান সম্পদ তোমাদের জন্য ফিতনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যে এই আমরা অনেকেই আছি যারা আমাদের এই সম্পদ, সন্তান, এটা নিয়ে দুনিয়াতে অনেক অহংকার করে থাকি। আল্লাহ তাআলা এর বাস্তবতা বলে দিয়েছেন। আবার এটাও বাস্তব যে এমন সন্তানও পৃথিবীতে থাকবেন যারা বলবেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, আমাকে কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুন, এবং আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমার উপর অনুগ্রহ করেছেন, আমার মা বাবার প্রতি আপনি অনুগ্রহ করেছেন। ওয়া আন আ'মালা সালিহান, আমাকে এমন ভালো কাজ করার তৌফিক দান করুন, তারদাহু, যার প্রতি আপনার সন্তুষ্টি আছে। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আপনি আমার পরিবারটাকে সঠিক করে দিন। ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আপনার কাছে আমি তওবা করছি, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি স্বীকৃতি দিচ্ছি। মূল ব্যাপারটা হলো সন্তান 2 ধরনের হয়, সম্পদ 2 ধরনের হয়, আপনার আমার জীবনও 2 ধরনের হয়। ডিসাইড করতে হবে যে আমরা কোন সন্তান চাই। যদি আমি আমার সন্তানকে সচেতন সন্তান করতে চাই, আমি যদি আমার সন্তানকে ফলদায়ক বৃক্ষ করতে চাই, কারণ আমরা দেখেছি যে বৃক্ষ আমরা যখন রোপণ করি অথবা কোথাও কোনো সম্পদ ক্রয় করি, সেটা আমরা এই নিয়তে করি যে আমরা ভোগ করব। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের ভেতরে এতটা লোভ ঢুকে গেছে যে আমরা আসলে এত পরিমাণ সম্পদ অর্জন করার চেষ্টা করি, আমরা সেটা ভোগ করে যেতে পারি না, আমাদের পরবর্তী প্রজন্মরা ভোগ করে। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিকভাবে সম্পদ হিসাবে আমরা সেইভাবে তাকে গড়ে তুলতে পারি, তাহলে এটা হলো এমন বৃক্ষ, যেই বৃক্ষ থেকে আপনি বৃক্ষরোপণ করেছেন এবং সেই বৃক্ষ থেকে আপনি ফল পাচ্ছেন। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে তো সবই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার কোনো কিছু কাজে আসবে না। কিন্তু যেই 4টা জিনিস, 3টা জিনিস, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা এসছে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে কটা জিনিস আপনার আমার কবরে পৌঁছবে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আপনি যদি নেক সন্তান, সৎ সন্তান রেখে যেতে পারি, তারা যখন দোয়া করেন সেই দোয়াটা আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বৃক্ষরোপণ করেছেন এবং তার ফল আপনিও ভোগ করছেন, আপনিই ভোগ করছেন। তো সেই সন্তান আসলে আমরা কিভাবে পেতে পারি, কোরআন সুন্নাহ কি বলে, এই আলোকে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। 1 নম্বরে যেটা বলতে চাই সেটা হলো, আমরা যেটা অনেকে খেয়ালই করি না, অনেকেই আছেন হয়তো এখনও সংসার জীবন তারা শুরু করেননি, তাদের জীবনে এখনও যে বিয়ে শাদীর ব্যাপারটা আসেনি, আসবে অদূর ভবিষ্যতে, অথবা চলে এসছে, অনেকে সংসার করেছেন। কিন্তু ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো সবার আগে যেটা আমাদের করণীয় সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি একটা সচেতন পরিবার চাচ্ছেন, উম্মাহ সচেতন পরিবার চাচ্ছেন, উম্মাহ সচেতন সন্তান চাচ্ছেন, অথচ আল্লাহর কাছে দোয়া করছেন না, এটা হবে না।
আগে আল্লাহর কাছ থেকে আপনার পাশ করিয়ে নিতে হবে। তাই বেশি বেশি করে দোয়া করতে হবে, হে আমার মালিক, এমন পরিবার পরিজন, এমন সন্তান সন্ততি আপনি আমাদেরকে দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় সেই দোয়া। আজকে আমাদের চাওয়া পাওয়াটা আর আল্লাহ তাআলার শেখানো দোয়াটার মধ্যে পার্থক্যটা দেখুন। আমরা অনেকে এটা নির্ণয় করতে পারি না। আমরা কিন্তু স্পেসিফিক চাই, এটা চাই, ওটা চাই, এটা হোক, সেটা হোক, এই হোক, সেই হোক, ছেলে হোক, মেয়ে হোক, এমন আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে। কিন্তু আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়াটা কী ধরনের হবে সেটাও খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা আমার কাছে কল্যাণ চাও। প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, যেখানে কল্যাণ আল্লাহ সেটাই আপনি দান করেন। কারণ আমি জানি যে আমার চাওয়া পাওয়া, আমার ভালো মন্দ একজনের কাছে, এবং তিনি আমার ব্যাপারে যতটা জানেন আমি তার ব্যাপারে ততটা জানি না। আমাদের এই যে সামনে ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা দেখছি, মাশাআল্লাহ, এই ছোট বাচ্চা ওরা তো অনেক কিছুই তার মা বাবার কাছে চাইতে পারে, কিন্তু ও তো জানে না যে কোনটা ওর জন্য ভালো, কোনটা ওর জন্য ভালো না। তো ওর ব্যাপারে ভালো জানে ওর মা, ওর বাবা। এই কারণে একটা বাচ্চার হতেই পারে যে সে হয়তো তার ঠান্ডা লেগেছে, তার নিউমোনিয়া হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, কিন্তু তার আইসক্রিম খুবই পছন্দ। সে তার মায়ের কাছে আবদার করেছে, মা আইসক্রিম কিনে দাও। তো মা জানেন এই মুহূর্তে ওকে আইসক্রিম কিনে দিলে ওর কী হবে, কিন্তু ও চাচ্ছে আইসক্রিম। কিন্তু আপনি ওকে কখনোই আইসক্রিমটা এখন কিনে দেবেন না, কারণ আপনি জানেন যে এটা ওর জন্য কল্যাণকর না। তো ও ওর ব্যাপারে কোনটা কল্যাণ অকল্যাণ জানে না, কিন্তু ওর ব্যাপারে আপনি জানেন। আর আমাদের ব্যাপারে যিনি জানেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, দোয়া করো এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার যেখানে কল্যাণ আছে সেটা আপনি আমাকে দেন। আমার সন্তান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। চমৎকার চমৎকার দোয়া আছে। সন্তানের ব্যাপারে প্রথমেই যেটা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। একটা পরিবারের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। নিজে যেচে গিয়ে আমরা যেন আমাদের বিপদ ডেকে না আনি। অর্থাৎ বিপদ বলতে এটা বুঝাচ্ছি যে আমি চাই আমার ছেলে ডাক্তার হোক, আমি চাই আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমি চাই আমার ছেলে ওটা হোক, সেটা হোক, আমি চাই আমার সন্তান এটা হোক, আমি চাই আমার স্বামী এটা হোক, আমার স্ত্রী ওটা হোক। আল্লাহ তাআলা বলছেন না, তুমি ওই দায়িত্ব নিও না। তুমি শুধু বলো, আল্লাহ যেখানে কল্যাণ আছে সেটা আপনি আমাকে দেন, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ। তো 1 নম্বরে আমরা দোয়া করব। এরপরে হলো যে বিষয়টা আসে, দেখেন আমি একটু আগ থেকে বলছি এই কারণে যে একটা প্ল্যান ওয়াইজ ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আপনি সুসন্তান চাচ্ছেন তো আপনাকে প্ল্যান মাফিক আসতে হবে। আকস্মিক কোনো ব্যক্তি যদি এমন হয়, হঠাৎ করে ওনার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল চিকিৎসার কথা বলেছেন কোরআন এবং সুন্নাতে, আমি সেই চিকিৎসা গ্রহণ করব, এর বাইরে যাব না। তো এখন উনি চিন্তা করলেন যে আমার হয়েছে ডায়াবেটিস, কারো একজন ডায়াবেটিস হয়েছে। এখন তিনি চিন্তা করলেন সুস্থ হতে চাই। সুস্থ হতে হলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সকালবেলা খালি পেটে যদি কেউ 7টা আজওয়া খেজুর খায় তাহলে তার কোনো রোগ হবে না, এবং নানা ধরনের ওয়াসওয়াসা, নানা ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। খেয়াল করুন, তিনি আগে ডায়াবেটিসের রোগী হয়ে এখন তিনি যদি 7টা খেজুর খালি পেটে খেতে যান, তার অবস্থাটা কি হবে? তো অবস্থাটা যা হওয়ার হবে, তখন উনি বলবেন যে আমি সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রোগ হওয়ার পরে এই তোমাকে প্রতিষেধক গ্রহণ করতে বলেন নাই। তিনি বলেছেন তোমার লাইফস্টাইলটাকে আগে চেঞ্জ করো, খাবার কিভাবে খাদ্য গ্রহণ করতে হয়, কী কী খাদ্য গ্রহণ করতে হয় সেইভাবে তুমি চলো, সুস্থ থাকবে, এরপরে তুমি এইভাবে চিকিৎসা করো, তুমি সবসময় ভালো থাকবে। তা আমার বলার উদ্দেশ্যটা হলো যে এমন অনেকেই আমরা আছি যে চট করে
আমি বলি যে আমি এখন এটা চাই, এটা হচ্ছে না কেন, আমি তো দোয়া করছি। কিন্তু আমাদের কথা হলো যে আপনি কি আগে থেকে আপনার লাইনঘাট সব ঠিক করে এসছেন কিনা, যেভাবে আসার দরকার ছিল সেইভাবে আপনি আসতে পেরেছেন কিনা, তাহলে স্মুথলি চলবে। কিন্তু যদি মাঝখানে আপনার কোথাও গ্যাপ থেকে থাকে, এই গ্যাপের জন্য আপনি অন্য কাউকে দয়া করে দোষ দেবেন না, বরং আগে নিজের কথা চিন্তা করেন। যেটা আমাদের সমাজে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি যেটা ফেস করি আমার এলাকাতে ধানমন্ডিতে, আলহামদুলিল্লাহ বিয়ের পরে অনেকের জীবন চেঞ্জ হয়ে গেছে। বিয়ের পরে এখন ছেলের জীবন চেঞ্জ হয়েছে, মেয়ের জীবন চেঞ্জ হয় নাই। মেয়ের জীবন চেঞ্জ হয়েছে তো ছেলের জীবন চেঞ্জ হয় নাই। এখন তারা এসে আফসোস করছেন এখন কি করণীয়, কোন দোয়া পড়া যায়, সে নামাজ পড়ে না, সে এইটা করে না। এখন তুমুল একটা অবস্থা, কারণ একজন দিন মানছেন আরেকজন দিন মানছেন না। আমাদের যে সমস্যাটা হয় সমাজে সেটা হলো, যখন অনেকের ভালো লাগা থেকে বিয়ে শাদী হয় বা আমাদের পরিবার পরিজন যখন ছেলে মেয়ে দেখভালের ক্ষেত্রে মূল যেটা দেখার দরকার, দিন দেখার দরকার, সেটা না দেখে যখন অন্য কিছু দেখেন, বিয়ের পরে হলো গ্যাঞ্জামগুলো শুরু হয়, তখন তারা আমাদের কাছে আসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়ার কথা বলেছেন, আর কি আমি বললাম যে দোয়ার কথাটা আমরা বলবো যে প্রথমে দোয়া। দ্বিতীয় নাম্বার হলো বিয়ে শাদীর ক্ষেত্রে যেটা খেয়াল করা দরকার, সেই বিখ্যাত হাদিস আপনারা এখানে সবাই জানেন, আমি শুধু সেখান থেকে একটা লাইন কোট করছি, ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজ তো অনেক কিছু দেখেই বিয়ে শাদী দেয়, বিয়ে শাদী করে, তুমি ওদিকে দেখো না, তুমি যেটা দেখবা সেটা হলো দিন আছে কিনা, দিনের সৌন্দর্য আছে কিনা সেটা দেখো, এবং সমাজ যেটা দেখায় সেটাকে তুমি চেঞ্জ করে দাও। আমরা এই জায়গায় অনেকে একটা বিশাল গ্যাপ করে ফেলি, এটা মানি না, মানতে পারি না, সঙ্গত কারণেই মানতে পারি না, ফলে আমাদের ঝামেলা তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকেও আর কি ইসলামের আলোকে নিয়ে আসতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে আমি যেইভাবে চাচ্ছি সেইভাবে গড়ে তোলবার ক্ষেত্রে আমার প্ল্যানটা ঠিক থাকবে। কারণ আপনারা জানেন কোরআনুল কারীম যেই মৌলিক নীতিমালা বলেছে, অবশ্যই এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটা অবশ্যই চেঞ্জ হবে। কিন্তু মৌলিক নীতিমালা কি? ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই একজন মুশরিকা নারী কাউকে যদি খুব আকর্ষণও করে, কিন্তু তার চেয়ে অবশ্যই একজন মুসলিমা নারী উত্তম, যদিও সে বাদী অবস্থায় থেকে থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত নারী আর পুরুষদেরকে বলেছেন যে তুমি কারো চাকচিক্য, সৌন্দর্য, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ এগুলো দেখে তুমি পাগল হয়ে যাও না। তুমি জেনে রাখো অবশ্যই ঈমানদার তোমার জন্য উত্তম, নারী হোক আর পুরুষ হোক। এটা হলো মূল নীতিমালা। কারণ এরপরে আবার বলা হয়েছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। এক কথায় যদি বলি, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তো এটা হলো মূল নীতিমালা। এই জন্য আমাদেরকে বিয়ে শাদীর ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে দেখা দরকার, এবং গুরুত্বটা দিতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দিনের ক্ষেত্রে, যেটা আমরা আজকে সমাজে দিচ্ছি না। আমরা স্ট্যাটাস, চাকরি বাকরি, কত টাকা বেতন পায়, মেয়ের বাবা কি করে, সেদিকেই আমরা ছুটে চলেছি। এগুলো বাদ দিতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা সচেতন নিজেরা উম্মাহ হতে চাই, সচেতন উম্মাহ হতে চাই, সন্তানদেরকে সচেতন উম্মাহ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে দিনকে প্রাধান্য দিয়ে এরপরে আমাদের মাঝে এই সংসার জীবন যাপন করতে হবে বা শুরু করা দরকার, যেটা ইহুদিদের মধ্যে আছে, কিন্তু আমরা মুসলিমরা সেটা পালন করতে পারি না। এরপরে দেখুন আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে এগুলো তো আসলে আলোচনাই হয় না। যে এরপরে যদি আমি বলি যে সংসার জীবনের স্বামী স্ত্রীর একান্ত আলাপচারিতায়, একান্ত ভালোবাসার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন। কেন? কোনো জায়গায় যেন শয়তান কোনোভাবে প্রবেশ করতে না পারে। কারণ যে সম্পদ, বিয়ের পরে যে সম্পদের আশা সবাই করেন, যারা মা ডাক শুনতে চান, যারা বাবা ডাক শুনতে চান, তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে কোনো সময় চায় না যে আমাদের এই সন্তান সুসন্তান হয়ে আসুক। তাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থাতে পর্যন্ত আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা হয়তো এটা কেউ জানিও না। আর আজকের এই লাইফস্টাইলটা তো এমন জায়গায় চলে গেছে যে এটা আর সেদিকে না যাই, শুধু এতটুকু বলি যে এখন আর কি ইউরোপ আমেরিকাতে কী হচ্ছে সেই স্টাইলে মানুষ জীবনযাপন করে, সংসার জীবনযাপন করে এবং একান্ত জীবনযাপন করে, যে কারণে পরবর্তীতে অনেকের আফসোস করতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আশ্রয় প্রার্থনা করা হয় সেই সম্পর্কে বলে দিয়েছেন এবং দোয়া পর্যন্ত শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়াজান্নাবিশ শাইতান ফিমা রাযাকতানা, যে হে আল্লাহ আমাদেরকে আপনি শয়তান থেকে হেফাজত করেন এবং যে রিজিক আপনি আমাদেরকে দান করবেন বা যে সম্পদ আসবে সেই সম্পদের ক্ষেত্রেও আপনি শয়তান থেকে হেফাজত করেন। তো এটাও আমাদের সবসময় উচিত যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং শয়তান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহর আশ্রয়ে থাকতে পারি, সেটার জন্য কামনা করা। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে পরবর্তীতে আলহামদুলিল্লাহ কেউ যখন মা হন, মা হওয়ার পরে আজকের সমাজে তো আমরা দেখি যে মা হওয়ার পরে তার পরিবারে অন্যরকম একটা অবস্থান তৈরি হয়। মাশাআল্লাহ, এই অবস্থান তৈরি করার ফলে বা অবস্থান তৈরি হওয়ার ফলে যেটা হয় যে এই মা যিনি মা হতে চলেছেন আর কি, আলহামদুলিল্লাহ যিনি মা হতে চলেছেন, তো তার ক্ষেত্রে দেখা যায় যে সবাই ওনাকে বসিয়ে রাখে, ওনার এই খাবার সেই খাবার ইত্যাদি। তো তখন উনি চিন্তা করেন যে আমি এখন এই সময় কি করব। তো এই সময় কি করব বলে চিন্তা করে আমাদের ওই সকল মা বোনেরা যারা মা হতে চলেছেন তারা এমন কিছু দেখেন, এমন কিছু শোনেন, এমন কিছু বলেন যেটা কোনো দিক থেকে কল্যাণকর হয় না। ওনারা ওনাদের সময়টাকে পাস করেন। এই সময় পাস করতে গিয়ে তারা যেটা দেখেন সেটা হারাম, যেটা শোনেন সেটা হারাম, যেটা বলেন সেটাও হারাম। আর এই সব কিছুর প্রভাব ওই সন্তানের মধ্যে পড়তে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গর্ভাবস্থায় একজন মা যা করবে সব কল্যাণকর কাজ করবেন। আপনি যা বলবেন, যেমন আপনি যত বেশি পারেন তিলাওয়াত করেন, সালাত আদায় করেন, ভালো কথা বলেন, এগুলো সন্তানের প্রভাব তৈরি হয়। সেদিন একজন ডাক্তার সাহেব বলেছিলেন যে ভাই, পৃথিবীতে আমরা যখন আসি, মানুষ যখন আসে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার যে অঙ্গটা তৈরি করেন সেটা হলো তার কান। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে তুমি যা কিছু বলো ভালো বলো, এটা তোমার সন্তান শুনতে পায়। আর আজকে বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গের সর্বপ্রথম হয় কান। আবার একজন মানুষ যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সর্বশেষ যে অঙ্গটা ড্যামেজ হয় সবার শেষে, সেটাও হলো কান। তো এই জন্য ইসলাম দিক নির্দেশনা দিয়েছে যে যদি তুমি আদর্শিক সন্তান চাও, ভালো সন্তান চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো যে সব সময় তোমার সন্তান যখন তোমার গর্ভে, তুমি যা বলো ভালো বলো, যা করো ভালো কিছু করো, মন্দ কিছু করো না, এটা তোমার সন্তানের মধ্যে প্রভাব পড়বে। আপনারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক ঘটনা জানেন যে উনি যখন ওনার ওস্তাদের কাছে ছিলেন, ওনার ওস্তাদ তিলাওয়াত করছেন এক আয়াত, উনি তার পরের আয়াত, এক আয়াত পরের আয়াত। কি করে সম্ভব, এটা কি করে হলো? তখন সেই ওস্তাদ জানতে পেরেছিলেন যে তার মা ছিলেন হাফেজা কোরআন, তার মা হাফেজা ছিলেন, নাম ছিল ফাতেমা, এবং তিনি সন্তান গর্ভে আসার পরে সব সময় তিলাওয়াত করতেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি কোথায় যেন এই তিলাওয়াতগুলো শুনেছি, এই জন্য ওস্তাদজি আপনি যখন বলেন তার পরের আয়াত আমার মুখ দিয়ে চলে আসছে, কারণ আমি কোথাও শুনেছি। তখন তিনি খোঁজ নিয়ে জানলেন যে এই যে বাচ্চাটা তিলাওয়াত করছে এর মূল সূত্রটা হলো মা। কারণ মা এত পরিমাণ তিলাওয়াত করেছেন, এই সন্তান গর্ভে থাকতে শুনতে 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 তার ভেতরে কোরআনের একটা বিশাল অংশ আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের মায়েদের এই চেষ্টাটা করা উচিত। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি মাঝখানে কিছু বিষয় স্কিপ করার চেষ্টা করছি যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, যে আমরা আমাদের সন্তানদেরকে যা খাওয়াচ্ছি, যা পড়াচ্ছি, সেটা হালাল তো? সেটা হালাল কি না? যদি সেটা হালাল না হয়, হারাম উপার্জন দিয়ে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন কি না যথেষ্ট সন্দেহ আছে। গাছ গোড়া কেটে দিয়ে উপরে পানি ঢাললে যেমন গাছ বাঁচানো যায় না,
ঠিক এইভাবে হারাম খাদ্য খেয়ে সন্তানকে আপনি মানুষ করতে চান, এটাও এমন কঠিন একটা বিষয়। তো আমি বলবো যে এই ক্ষেত্রে যদি মায়েরা একটু সচেতন হন, ভাইদেরকে বলেন যে তোমার হারাম উপার্জন না, হালাল থেকে মোটা ভাত দাও, মোটা কাপড় দাও, ওখান থেকে যা আছে সেখান থেকে আমি সন্তানকে খাওয়াবো, এই সন্তান মানুষ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে খুব গুরুত্বপূর্ণ দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে। আমরা আজকে আমাদের সন্তানদেরকে আসলে দিন শিক্ষা দেওয়ার চিন্তাটা করি যখন সন্তান উচ্ছন্নে চলে যায়, তখন। এর আগে চিন্তা করি না। এর আগে তাকে আমরা সংস্কৃতি কর্মী বানাবো, গায়ক বানাবো, নায়ক বানাবো, এগুলো স্বপ্ন দেখে, কিন্তু দিনের শিক্ষাটা আর দেওয়া হয় না। ফলে যেটা হয়, যা হওয়ার তাই হয়। কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে যে আপনার সন্তান একজন ভালো মুসলিম হবে। আমি আবারও বলি, আপনি একটা বৃক্ষরোপণ করেছেন, আপনি ফল চাচ্ছেন, যদি ফল পেতে চান তাহলে এই সন্তানকে অবশ্যই দিন শিক্ষা দিতে হবে। আপনারা জানেন যে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে, দিনের উপর প্র্যাকটিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সন্তানকে শাসনের ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন মা বাবাকে, যে না, ধমক দেওয়া যাবে না, এইভাবে শাসন করা যাবে না, প্রহার করা যাবে না। কিন্তু একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহারের কথা বলেছেন, যে সালাতের ক্ষেত্রে বয়স 10 পেয়ে গেছে, তুমি সালাতের ব্যাপারে তাকে অবশ্যই চাপ প্রয়োগ সালাত আদায় করাবে। যদি সে অলসতা প্রকাশ করে, প্রয়োজনে তাকে প্রহার করো। অর্থাৎ দিন শেখানো আর দিন প্র্যাকটিসের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে এখন থেকে। কারণ মায়ের সাথে বাবার সাথে ও মসজিদে যাবে, মায়ের সাথে বাবার সাথে সালাত আদায় করবে, এগুলো যখন শিখবে তখন কচি মনে এটা ওর ভেতরে ও ধারণ করবে, এটা কখনো সে ভুলবে না। ও যদি ছোটোবেলায় দিন শিখতে পারে, এটা পরবর্তীতে সে ভুলবে না। কিন্তু আমরা অনেক সময় এই কাজগুলো করি না, এই জন্য পরবর্তীতে আমাদের আফসোস করতে হয়। এবং আরেকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মা বাবার জন্য, সেটা হলো যে আপনি আপনার সন্তানকে তার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করছেন কিনা। আজকের এই সমাজে আমরা যতগুলো বাচ্চাদের ক্ষেত্রে অন্যায় দেখি, অপরাধ দেখি, যে কারণে বাচ্চাগুলো আত্মহত্যা থেকে শুরু করে একেবারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আত্মহত্যা থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত মাঝখানে যত ধরনের অপরাধ আছে, সকল অপরাধ যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যায় যে সন্তান উচ্ছন্নে চলে গেছে, এই অপরাধগুলো করেছে তারা তাদের বন্ধুবান্ধবের কারণে। আমি এর জীবনী পড়ছিলাম, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি তার জীবনীতে লেখেন যে আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে আরেকজন উস্তাজের বাড়িতে নিয়ে গেছেন এবং সেখানে আমরা সারাদিন ছিলাম। তার সন্তানের সাথে আমাকে আমার মা বাবা পরিচয় করিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আজকে থেকে সে হলো তোমার বন্ধু। অর্থাৎ মা বাবা ডিসাইড করবেন, মা বাবা ঠিক করে দেবেন সন্তানের বন্ধু কে হবে, আর আজকে সন্তান এটা নির্বাচন করে আমার বন্ধু কে হবে। আর সেই নির্বাচন করতে গিয়ে স্বাভাবিকভাবেই ভুল করে, পরবর্তীতে এই ভুলের খেসারত সবাইকে দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার সন্তান কি করে না করে, আমরা দেখি এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। আজকের দিন কিভাবে পাল্টে গেছে দেখেন, যে ইসলাম বলেছে তুমি যখন তোমার মা বাবার ঘরে প্রবেশ করবে অবশ্যই সালাম দিবে, অনুমতি নিবে, তারপরে প্রবেশ করবে, কোরআনে কারিমের আয়াত। আর আজকে আমাদের যেটা হয়েছে, মা বাবার ঘরের দরজাটা আমরা খোলা রাখি, সন্তানের দরজা বন্ধ থাকে। এবং সন্তানের দরজা বন্ধ, সন্তানের ঘরে কে আসলো না আসলো, বন্ধুবান্ধব আসলো, ঘরের ভিতরে কি করছে, সে কম্পিউটার চালাচ্ছে, কোথায় কি চালাচ্ছে আমরা জানি না। তার ঘরে ঢোকার আগে আমাদের অনুমতি নিতে হয়, বাবা দরজাটা খুলো। আর সেই সন্তান আমার ঘরে যখন ঢুকে তখন অনুমতির দরকার হয় না। এই জন্য বলবো যে সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে চাই তাহলে যেটা করতে হবে, সন্তানের ঘরের দরজা উন্মুক্ত রাখতে হবে বিয়ের আগ পর্যন্ত। সন্তানের ঘরের দরজা উন্মুক্ত রাখবেন, আপনার দরজা বন্ধ রাখবেন, তাহলে এই সন্তান ভয় পাবে। আর আমরা আজকে উল্টোটা করছি, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। অর্থাৎ মূল ব্যাপারটা হলো আমার সন্তান কি করে না করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো
আপনি এবং এখানে ভাইরা আছেন আর কি, একজন সন্তানের জন্য সুপার হিরো হিরোইন হলেন তার মা এবং তার বাবা। একজন সন্তানের জন্য তার আইডিওলজির ব্যাপারে যদি বলি যে সবার আগে আদর্শিক জায়গাটা হলেন তারা মা এবং বাবা। মা বাবা যা করেন সন্তান সেখান থেকে প্রভাবিত হয়। আমি যদি আদর্শ সন্তান চাই, ভালো সন্তান চাই, তার আগে আমাদেরকে ভালো মা বাবা হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কতটুকু, সেই ক্ষেত্রে আমাদের আচরণ উচ্চারণ কী হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। যদি এই বিষয়গুলোকে সার্বিকভাবে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি এবং আদর্শ সন্তান গঠনে যদি আমি আদর্শ মা আদর্শ বাবা হতে পারি, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার কলম, আমার কালাম যদি ভালো হয়, আদর্শিক হয়, তাহলে আমার সন্তানও আদর্শিক হবে। তা আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যে কটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিক্ষিপ্তভাবে, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আমাদের পরিবারকে এবং সেই সাথে আপনাদের পরিবারকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।